নমস্কার বন্ধুরা, ইজি কুকিং উইথ মালার আরেকটি পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি মটরশুঁটির খাস্তা কচুরি। মটরশুঁটির মরশুম শেষ হবার আগেই এই রেসিপিটা একবার অবশ্যই করে ফেলুন। এই রেসিপিটা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই যদি করেন তাহলে একদম পারফেক্ট তৈরি হবে। চলুন খাস্তা কচুরি বানানো শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 চামচ জোয়ান, পরিমাণ মতো নুন, চিনি আর 4 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। ময়ানটা যদি ভালো করে দেওয়া হয় তবেই কচুরিগুলো খাস্তা হবে। যখন দেখবেন ময়দা হাতে নিয়ে মুঠো করলে একটা শেপ নিচ্ছে তখনই বুঝবেন ময়দায় ময়ান ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিলাম। পুর তৈরি করার জন্য একটা মিক্সিং জারে দিয়ে নিলাম 2 কাপ মটরশুঁটি আর অল্প জল দিয়ে দানা দানা রেখে মটরশুঁটিটা বেটে নিচ্ছি। স্মুথ পেস্ট একদম করব না। আমার একটা এবার স্পেশাল ভাজা মশলা লাগবে। তার জন্য নিলাম 2 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি আর 8 থেকে 10টা গোলমরিচ। এই সব কিছু শুকনো ভেজে দানা দানা রেখে গুঁড়ো করে নিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হলে দিচ্ছি 1 চামচ গুঁড়ো হিং, 3 চামচ ছাতু, 1 চামচ আদা বাটা, ভাজা মশলা, মটরশুঁটি বাটা, স্বাদ অনুযায়ী নুন, চিনি, 1 চামচ গরম মশলার গুঁড়ো ও 2 চামচ আমচুর দিয়ে ভালো করে ভেজে পুরটা তৈরি করতে হবে। পুরটা ঠান্ডা হলে ময়দা থেকে লুচির মতো লেচি কেটে পুরটা ঢুকিয়ে মুখটা বন্ধ করে 2 হাতে একটু চাপ দিয়ে খাস্তা কচুরি বা গুটকে কচুরির শেপ দিয়ে নিলাম। এবার একদম হালকা গরম সাদা তেলে কচুরিগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে 2 পিঠ ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটরশুঁটির খাস্তা কচুরি। এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ঝটপট কমেন্ট করে জানান। আজ তাহলে আসছি, আবারও দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য কোনো রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।